রাধাবল্লভ শ্রীহরিবংশ। সবাইকে আমার নতুন আরেকটা ভিডিওতে স্বাগত। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। তো হরিদ্বারে এটা আমাদের প্রথম দিন, যেদিনকে আমরা এসেছি। গঙ্গা স্নান করে এসে আমরা সবাই রেডি হচ্ছি। এখানে একটা মন্দির ছিল, মনসা মন্দির, ওখানে যাওয়ার জন্য সবাই মিলে রেডি হয়ে আমরা তো বেরিয়ে গেছিলাম। প্রচণ্ড রোদ, তার সঙ্গে প্রচণ্ড গরম, কিন্তু তাও স্টাইল তো মারতেই হবে, ঘুরতে এসেছি বলে কথা। তো এই সিঁড়ি দিয়ে নেমে গিয়ে অনেকটা হেঁটে গিয়ে তবে মন্দিরটা। তো সিঁড়ি দিয়ে নেমে গিয়েই আমাদের সামনে ছিল প্রচুর বাজার বসেছিল, মানে এখানে ভ্যারাইটিস রকমের জিনিস পাওয়া যাচ্ছিলো। আপনারা জানেন যে পাহাড়ে কত সুন্দর সুন্দর জিনিস পাওয়া যায়, তো এখানে প্রচুর মার্কেট ছিল এবং ভ্যারাইটিস রকমের সুন্দর সুন্দর জিনিস ছিল। সবথেকে বেশি ভালো ছিল এখানকার চুড়ি, আরও নানা রকমের অনেক রকম জিনিস এখানে ছিল। তো আমরা তখন কিছু কিনিনি, কারণ আমাদের মেন টার্গেট ছিল মন্দিরে যাওয়া। তো আমরা সবাই মন্দিরে যাওয়ার জন্যই বেরিয়েছিলাম মেনলি। রাস্তায় এই সমস্ত জিনিসপত্র দেখতে দেখতেই আমরা এগোচ্ছিলাম মন্দিরের দিকে। ভ্যারাইটিস রকমের জিনিস ছিল, ব্যাগস ছিল, চুড়ি ছিল, ফ্রিজ ম্যাগনেট ছিল, মানে যেগুলো মেনলি এখানকার বিখ্যাত সে সমস্ত রকম জিনিসই ছিল। চুড়িগুলো খুব সুন্দর ছিল, তার সঙ্গে ভিড়টাও ছিল। এসব দেখতে দেখতে আমরা এগিয়ে গিয়েছিলাম। এটা হচ্ছে মন্দিরে ঢোকার লাইন, রোপওয়ে করে যেতে হয়। তো এটা হচ্ছে রোপওয়ে টিকিট কাটার লাইন। তারপরে আমরা জানতে পারলাম এই রোপওয়ে থেকে টিকিট কেটে মন্দির দর্শন করে ফিরতে ফিরতে 4 থেকে 5 ঘন্টা লেগে যাবে। আর আমরা সেদিনকে হরিদ্বারে স্টে করেছিলাম, তো আমাদের মেন টার্গেট ছিল সন্ধ্যা আরতি দেখা। তো আমাদের দেরি হয়ে যাবে বলে আমরা সাজুগুজু করে যেমন গিয়েছিলাম আবার সেভাবেই ফিরে এলাম। আচ্ছা, এই রুমটা আমাদের পরে দেওয়া হয়েছে। প্রথমে রুমটা মাতাজি আর মৌমিতা ছিল, পরে এই রুমটা আমাদের দেওয়া হয়েছিল। রুমটা বেশ সুন্দর ছিল, আমার তো ভীষণ পছন্দ হয়েছিল এই রুমটা। কিন্তু সবথেকে মজার বিষয় হলো এটা হচ্ছে এপ্রিল ফুল। এত সেজে খুঁজে গিয়ে মন্দিরে কোনো দর্শন না পেয়ে আমরা আবার ব্যর্থ মনোরথে ফিরে এসেছি। তো কী হয়েছে, তারপরে আমরা রেস্ট নিয়ে চলে গেছিলাম বিকেলবেলায় গঙ্গা আরতির ওখানে। দেখেছেন কেমন ভিড়! এখন প্রত্যেকটা জায়গায়, প্রত্যেকটা দর্শনীয় স্থানে, প্রত্যেকটা জায়গাতেই এত ভিড়, কিন্তু সবাই তো দর্শন করবে না। এই যে আমরা চলে গেছিলাম 5টার দিকে, আর গঙ্গা আরতিটা মেনলি স্টার্ট হয় 7টার দিকে। তো ওখানে জায়গা পাওয়া যায় না বলেই আমরা আগে আমাদের বলে চলে গিয়ে জায়গাটা মিনিমাম রাখতে। তো আমরা সবাই মিলে চলে গেছিলাম গঙ্গার ঘাটে। এই জায়গাটায় গঙ্গার এত স্রোত, বলার মতো না। এত পুণ্যার্থীদের এখানে সমাবেশ হয়েছে যে বলার মতো না। তো সবাইকে কাটিয়ে আমরা তো চলে গেছিলাম। খুঁজছিলাম কোথায় আরতিটা হয়। সবাই বলছে সামনে। তো আমরাও সামনের দিকে এগিয়ে চলেছি। তারপরে জানতে পারলাম এই যে উল্টো দিকে যে ঘাটটা, ওইখানে মেনলি এইখানে করে মেনলি হচ্ছে আরতিটা হয়। তো আমরা ওখানেই বসেছিলাম, কারণ তখন একটু ফাঁকা ছিল। তারপরে কিছুক্ষণ সময়ের মধ্যে নদীর দুই পাড় একদম ভরে গেছিল আরতি দেখার জন্য। তাও আমরা সামনাসামনি বসতে পারিনি, অনেকটা দূরের দিকেই ছিলাম আমরা। এই যে আমরা এখানে ওয়েট করছি বসে ঠান্ডা গঙ্গার জলে পা ডুবিয়ে, বেশ ভালোই লাগছিল এত গরম ওয়েদারে। আর সবাই স্নান করছিল বিকেলবেলায় সূর্য ডোবার সময়। এখানে সন্ধ্যেটা অনেক দেরি করে হয়। আমাদের ওখানে যেমন 6:30টার মধ্যে সন্ধ্যা হয়ে যায়, এখানে সন্ধ্যা হতে প্রায় 7টা বেজে যায়। তার জন্য আরতিটা অনেক দেরি করে শুরু হয়েছিল। সবাই প্রদীপ দিয়ে সন্ধ্যা আরতি স্টার্ট করেছিল।